तो फौजी भाइयों, दिल पे आग जला दो क्योंकि टीए आर्मी का न्यू बम्पर वैकेंसी आ गया है। जिस जिस बंदा का टीए आर्मी का लिए वेट कर रहे हो, उस बंदा की आज सपना साकार होने वाला रहा है। देखो, टीए आर्मी न्यू वैकेंसी 2025, इसमें वैकेंसी बहुत ज्यादा है। ओके, তো দেখো র্যালি ডেট কি চেয়েছে তারা। র্যালি ডেট চেয়েছে 9 অক্টোবর, অর্থাৎ র্যালি তারা 9 অক্টোবরের মধ্যে, 9 অক্টোবর সেকেন্ড উইকের মধ্যে তারা র্যালি শুরু করে দিতে পারে। কাল কাল তারা মিটিং এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে যে 9 অক্টোবর তাদের র্যালি ডেট হচ্ছে। ওকে, তো দেখো এখানে একটা নতুন পরিবর্তন আনতে চলছে তারা। টি আর্মি যে অফিসাররা তারা নতুন একটা পদক্ষেপ নিতে চলছে। কি পদক্ষেপটা কি? বিগত বছরে অনেক দেখছিলাম, অনেক নিয়ম কানুন হয়েছে টি আর্মি, তো এই বছর কিন্তু হবে না, একদম অন্যরকম হবে এই বছর। এই বছর আলাদা রকমের তোমার অ্যাপ্লাইং হবে। ওকে, সম্পূর্ণ তথ্য আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব, তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো। দেখো এখানে তোমাদের কোয়ালিফিকেশন চেয়েছে, দেখো শুধুমাত্র 10 পাস কোয়ালিফিকেশন চেয়েছে। তো দেখো শুধুমাত্র তারা চেয়েছে 10 পাস তারা চেয়েছে। তো এজ কি তারা চেয়েছে? দেখো এজ চেয়েছে 18 থেকে 27 বছর। ওকে, যদি তোমার 18 হয়ে থাকে তুমি টিআরএম এর জন্য অ্যাপ্লিকেবল। এসসি এসটিদের ছাড় আছে, এসসি এসটিদের জন্য 5 বছর এবং ওবিসিদের জন্য 3 বছর এজ রিলেকশন তোমরা প্রত্যেকে পাবে। বোঝা গেছে? তো দেখো এখানে যে তোমাদের সিলেকশন হবে, ওকে, সিলেকশনটা প্রথমেই তোমাদের ওপেন র্যালি হবে। ওপেন র্যালির মাধ্যমে তোমাদের সিলেকশনটা করানো হবে। তো ওপেন র্যালি হওয়ার পর তোমাদের একটা সিম্পল একটা এক্সাম হবে, যেটা তোমাদের অগ্নিবীরের মতন না হয় না, অগ্নিবীর পুরোটা অন্যরকম হয়। ওকে, এবং তারপর তোমাদের মেডিকেল এবং ডকুমেন্ট ভেরিফিকেশন একসাথেই তোমাদের হয়ে যাবে, তারপর তোমাদের ফাইনাল জয়েনিং। ওকে, এখন প্রশ্ন হচ্ছে এই গত বছর 2023 সালে 23-24 সে তোমাদের যে নিয়ম কানুন ছিল, টি আর্মি যে নিয়ম কানুন, নানা রকম নিয়ম কানুন ছিল, এই বছর অন্যরকম হবে। এই বছর সম্পূর্ণ অন্যরকম হবে। কিরকম দাদা আমি বলছি, তুমি দেখো মনে দেখো রেজিমেন্ট কিসে গেছে। ধরো রেজিমেন্ট চেয়েছে টি আর্মি 4টা রেজিমেন্ট। ওকে, আমরা আগে দেখেছিলাম যে টি আর্মিতে ডাইরেক্ট ওপেন র্যালি একটা ফর্ম ফিল আপ করা হতো, ডাইরেক্ট ওপেন র্যালি আসামে। সেখানে কি হতো, একটা রেজিমেন্টে তাদেরকে পোস্ট সিলেক্ট করা হতো। ঠিক আছে, তো দেখো সব ক্যান্ডিডেট কিন্তু এই আসামে গিয়ে তারা জোর হতো, একটা মেলা জমে যেত। তো এখানে কি হতো, একটা ভিড় জমে যেত। তো এটা অসম্ভব, কারণ ভ্যাকেন্সি 1000-2000, বাট ক্যান্ডিডেট সংখ্যা তোমার যেটা লাখ লাখ ক্যান্ডিডেট সংখ্যা। তো তারা কিভাবে তারা র্যালি করাবে? ইজ ইম্পসিবল। তো কিভাবে? তো তাই এবার কতদিন তোমাদের এই আর্মি যে অফিসাররা তারা মিটিং এ এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। কি সিদ্ধান্ত? টি আর্মি 122 গোর্খা ব্যাটালিয়ন যে গোর্খা রেজিমেন্ট, এই রেজিমেন্টে তোমাদের কি করাবে? একটা রেজিমেন্ট, 2 নম্বর রেজিমেন্ট হলে টিএ 113 রাজপুত ব্যাটালিয়ন। ওকে, আর টিআর 119 আসাম ব্যাটালিয়ন, এবং টিএ 4 নম্বর টিএ 121 গর্ভা ব্যাটালিয়ন। ঠিক আছে, গর্ভা রাইফেল বা গর্ভা ব্যাটালিয়ন। ওকে, তো 4টা রেজিমেন্টে আমাদের প্রসেস করা হবে। কিরকম প্রসেস আমি বলছি, অ্যাপ্লাই কিভাবে করতে হবে তো মনোযোগ দিয়ে দেখো। টিএ আর্মি 112 গোর্খা ব্যাটালিয়ন 4টা তারা রেজিমেন্ট তৈরি করেছে। 1টা 2টা 3টা 4টা রেজিমেন্ট তৈরি করেছে। তো 2023 সালে বা 2024 साले जे टी आर्मी का जो वैकेंसी जो निकला है, इसमें एक साथ ফুল ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করতে পারতো। ঠিক আছে, একসাথে তোমার ফুল ক্যান্ডিডেট মানে ফর্ম ফিল আপ করতে পারতো। তারপর ওপেন র্যালি আসামে, সেখানে ভ্যাকেন্সি কত ছিল? ধরো ভ্যাকেন্সি 1000 ছিল, ভ্যাকেন্সি 1000, বাট দেখা যাচ্ছে ক্যান্ডিডেটের সংখ্যা 7 লাখ, 8 লাখ, 9 লাখ এরকম। তো তারা কিভাবে তারা র্যালি করাবে? একটা ভিড় তো পাওয়া যাচ্ছে না, তো বিজন কিভাবে হবে? এত ক্যান্ডিডেট কিভাবে তারা সিলেকশন করাবে? তাহলে একটা ঝামেলা একটা কাজ। তো এটা থেকে মুক্তি পাওয়ার জন্য তারা 1 2 3 4 4টা রেজিমেন্টে বিভক্ত করেছে। তো তোমরা
মানে এবার যে মসজিদ ধরো তোমরা কি করতে পারবে, তোমরা এই 4টা রেজিমেন্টে অ্যাপ্লাই করতে পারবে না, যে কোনো একটা রেজিমেন্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ধরো তুমি আর্মি 112 গোর্খা ব্যাটালিয়নে তুমি গোর্খা রাইফেলে তুমি তুমি যদি ফর্মটা ভরো, গোর্খা রাইফেলে তুমি যদি ফর্মটা ভরো, এখানে তোমাদের কি হবে, একটা ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইট যখন খুলবে তখন আমি তো জানিয়ে দেবো আমার ভিডিওতে। তো কে থাকবে www.ta এরকম থাকবে। তো 4টা তোমার রেজিমেন্ট দেখাবে, তুমি তো করবে একটা রেজিমেন্ট আর্মি গুরকা ব্যাটালিয়ন। তো চুজ করার পর তোমাদের কিছু ডকুমেন্ট চাওয়া হবে, যেমন তোমার আধার কার্ড বাগারা যে আছে। সঙ্গে 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 তোমাদের এই কম্পিউটার দোকানতে বা যে কোনো কাজ থেকে তোমাদের মোবাইলে হয় একটা ফর্ম আইব, অ্যাডমিট শর্ট করে তোমার ব্যয় করো, ঠিক আছে, ফট করে তোমার একটা অ্যাডমিট আইব। তো দেখো এই অ্যাডমিটটা আইব, এই অ্যাডমিটটা নিয়ে তোমরা এই TA-112 গোর্খা ব্যাটালিয়ন যেখানে তোমাদের র্যালি করা হবে এবং যেখানে ডেট যখন তোমরা যে অ্যাপ্লিকেশন করবে সেখানে তোমাদের র্যালির যে কোথায় র্যালি হবে সে পুরো মেনশন করা থাকবে, কোথায় র্যালি হবে, কটার সময় র্যালি হবে, কখন র্যালি হবে, ঠিক আছে, এতদিন সব মেনশন করা থাকবে। তো কোনো টেনশন করতে হবে না। তারপর যদি তুমি টিআরমি 132 ব্যাটালিয়নে যদি আবেদন করো, এখানে সেম তোমাদের আধার কার্ড বাগারা বা অন্য কিছু তোমাদের পাসপোর্ট ছবি বা তোমাদের কি বললো এই তোমাদের কি যাবে PRTC ST মেট্রোরি, ঠিক আছে, এইরকম তোমাদের বাগারা ডকুমেন্ট চাওয়া হবে, তোমরা সঠিকভাবে দেবে। কিন্তু তোমরা যদি এটাতে TA-112 ব্যাটালিয়নে আবেদন করো, 113 ব্যাটালিয়নে যদি আবেদন করো বা 190 ব্যাটালিয়নে যদি আবেদন করো বা যে কোনো দুইটাকে যদি আবেদন করো, তোমাদের ফর্ম ক্যান্সেল, তোমরা আর কোনো সুযোগ পাবে না। তোমরা যদি মনে করো দুইটাতে তুমি যে আবেদন করো, তোমরা কোনো সুযোগ পাবে না, কেন দুইটাতে আবেদন করলে তোমাদের ফর্মটা রিজেক্ট হয়ে যাবে এবং রিজেক্ট করলে তোমরা যে কোনো একটাতেও তোমার চান্স পাবে না। অর্থাৎ মুদ্রা যদি আসি রেলিতে যেতে পারবে না। এটা হলো আমার প্রথম কথা। তো আমি চাই তোমরা যে কোনো একটাতেই আবেদন করো, ঠিক আছে। কোথায় কোথায় তোমাদের রেলিটা হবে আমি একটু বল দিই। যেমন ধরো তোমাদের এই ত্রিপুরাতে হবে, তারপর তোমার আসামে হবে, তারপর ওয়েস্ট বেঙ্গল হবে, ঠিক আছে, তারপর তোমাদের এই মণিপুরে হবে, মেঘালয় হবে, ঠিক আছে। এই ট্রেডে তোমাদের অর্থাৎ নর্থ ইস্ট সাউথে তোমাদের কি হবে রেলি করাবে। তো এটার জন্য তোমরা টেনশন করতে হবে না। এইবার একটা দারুণ একটা সুখবর, কারণ এই 4টা রেজিমেন্টে তৈরি করেছে, গত বছর কিন্তু একটা বেদা ছিল। তো এই বছর তোমরা এইসব তোমাদের তৈরি করেছে তোমাদের ভালোর জন্য, তোমার জন্য এটা বানানো হয়েছে। যে আমি ব্যাটালিয়নের যে প্রেসিডেন্ট, তো কি বলবো, এটা খুব দারুণ একটা প্রসেস। তো এটাতে আমি গ্র্যান্ড করি, ঠিক আছে। তো দেখো 1 2 3 4 4টা ব্যাটালিয়নে তোমার যে কোনো একটা ব্যাটালিয়ন আবেদন করো, ঠিক আছে। আর অফলাইন ফুল প্রসেস যখন স্টার্ট হবে, আমার মনে হয় কি অক্টোবরের সেকেন্ড উইক থেকে তোমাদের র্যালি স্টার্ট হবে। এর আগে তোমাদের ফর্মটা বেরোতে পারে বা তোমাদের ওয়েবসাইটটা খুলে যেতে পারে। ওয়েবসাইটটা খুললে সঙ্গে সঙ্গে আমি তোমাদের ভিডিও জানিয়ে দেবো, তোমরা এটা টেনশন করতে হবে না। তো কি করে মনোযোগ সহকারে তোমরা ফর্মটা দেবে এবং প্রস্তুতি কিন্তু এখন থেকে নিয়ে নাও, রেলি প্রস্তুতি এখন থেকে নিয়ে নাও। তোমাদের কি হবে দেখো, রেলিতে কিন্তু তোমাদের খুব কম্পিটিশন হবে। তো কম্পিটিশন টিআরমি অর্থাৎ টেরিটরিয়াল আর্মি, সামান্য পাবে না টেরিটরিয়াল আর্মি, ওকে। MS ধোনি কিন্তু এখানে জব করতো টেরিটরিয়াল আর্মি, বোঝা গেছে। MS ধোনি কিন্তু সেখানে জব করতো টেরিটরিয়াল আর্মি। তো দেখো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিটা দিয়েছে UR OBC এবং এসে দেখো 100 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি, এবং SC ST জন্য তোমাদের এটা হচ্ছে কোনো টাকা লাগছে না, SSC জন্য, ঠিক আছে। তো দেখো সম্পূর্ণ ক্লিয়ার তো নাকি, আর কি আছে এখানে, আর তো আমার কিছু নেই। যদি অ্যাপ্লাই স্টার্ট হয় তো আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো, তোমাদের কোনো এটা নিয়ে বিভ্রান্তি করতে হবে না, আর কোনো টেনশন করতে হবে না। যদি এই নিউজ সম্পর্কে তোমাদের কোনো দ্বিধা ডাউট কনফিউশন যদি থাকে, অবশ্যই আমার কমেন্ট বক্স সবসময় খোলা আছে, আমাকে কমেন্ট করো। এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9863580873 ডেসক্রিপশনে আছে, সেখানে গিয়ে তুমি আমাকে SMS করতে হবে, দাদা অ্যাপ্লিকেশনটা কবে শুরু হবে, বা আমার সাথে কথা বলতে পারো, কিন্তু ডাইরেক্ট ফোন করবে না, ওকে। তো দেখো
এই নিয়ে সময় যদি তোমার দ্বিধা বা ডাউট থাকে অবশ্যই তুমি কমেন্ট করবে। আর যদি ভালো লাগে আজ ভিডিওটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কেননা আমি এইসব গভর্নমেন্ট জব এবং গভর্নমেন্ট জব প্রোভাইড নোটিফিকেশন আমি সর্বপ্রথম প্রকাশ করি আমার এই চ্যানেলে। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো ওকে, তো জয় হিন্দ, চাকরি পরীক্ষা সফল হোক আশা করি। জয় হিন্দ, বন্দে মাতরম।